এবার বাংলায় ঘরে ঘরে উৎসবের প্রদীপ হয়তো অন্য বছরগুলোর মতো এবার আর চলবে না। তেমনি ওপার বাংলায়ও যে ধরনের নৃশংসতার আমরা সাক্ষী হয়েছি, সেখানেও এখনো প্রলম্বিত অন্ধকার, খালি বহু মা বাবার চিরাগ। তবে এই অন্ধকারাচ্ছন্ন কালো মেঘের মধ্যে দিয়েও কিছু বাস্তব আমাদের দেখতে হয়। পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ হতে তারকা সাধারণ মানুষ সকলেই একটি কথা বলেছে, এবার উৎসব হয়তো সেভাবে হবে না, তবে উৎসব প্রয়োজন, কারণ এর বহু লোকের জীবিকা নির্ভর করছে। তাই এপার বাংলার বাঙালির জন্য যেমন উৎসব, ঠিক ওপার বাংলার মানুষের উৎসবের কি খবর? বহু দ্বিরাচারিতা, স্বৈরাচারিতা, মন্দির ভাঙন, নৃশংসতা, এই সবেরই দ্রষ্টা আমরা, অর্থাৎ এই সকল জিনিস আমরা দেখেছি। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি বলছে এই বিষয়ে? বাংলাদেশ অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূস দিয়েছে আশ্বাস দুর্গাপূজা নিয়ে। হিন্দুদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা পালনের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবে বলে জানিয়েছে ইউনূস সরকার। এ বিষয়ে ধর্ম উপদেষ্টা আফাম খালিদ হোসেন বলেন, দুর্গাপূজার সময় নিরাপত্তার জন্য আকাশে হেলিকপ্টার থাকবে, দশমীর দিন ডুবুরি থাকবে। তাছাড়াও পুজোর অন্যান্য দিনগুলোতে পুলিশের কড়া সতর্ক ব্যবস্থা থাকবে, এমনটা জানিয়েছে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মাইনুল ইসলাম। তবে ধর্ম পালনের জন্য যদি নিরাপত্তার আশ্রয় নিতে হয়, তবে আমাদের চারপাশে যে ধরনের অধর্ম দেখছি তার বিনাশ কিভাবে হবে? নেতিবাচক শক্তিকে ধ্বংস করতে পারে। তাই সকল ইতিবাচক শক্তির জন্য আশ্রয় নয়, করতে হবে তার বৃদ্ধি। তবে এই বৈষম্যের কালো মেঘ সরে নতুন করে গড়বে ঐক্যের চিন্তা। ব্যুরো রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস টিভি, কলকাতা।